কনফিগারেশন ম্যানেজমেন্ট ইন অ্যাডমিন ইন্টারফেস এর টিউটোরিয়ালে আপনাদের স্বাগত। এখানে আমরা কিছু মেনু আইটেম সম্পর্কে শিখব, যেমন এক্সটেন্ড, কনফিগারেশন, পিপল এবং রিপোর্ট। টিউটোরিয়ালটি রেকর্ড করতে ব্যবহার করছি উবুন্টু অপারেটিং সিস্টেম, drupal 8 এবং ফায়ারফক্স ওয়েব ব্রাউজার। আপনি পছন্দের যে কোনো ওয়েব ব্রাউজার ব্যবহার করতে পারেন। পূর্বে নির্মিত আমাদের ওয়েবসাইটটি খুলি। যেমনকি আগে উল্লেখ করেছি, drupal একটি ফ্রেমওয়ার্কের মতো, তাই আসলে এটি বেশি কিছু করে না। অ্যাডমিনিস্ট্রেশন টুলবারে এই এক্সটেন্ড লিঙ্ক খুব গুরুত্বপূর্ণ। যখন আমরা সাইটের নির্মাণ শুরু করি, এক্সটেন্ডে টিপুন। এটি আমাদের সাইটে সকল মডিউলের ওভারভিউ দেয়। মডিউলস হল বৈশিষ্ট্য। আমরা পরে এটি বিস্তারিতভাবে দেখব। এটি কয়েকটি মডিউলের তালিকা যা drupal এর সাথে আসে। আমরা শুধুমাত্র চেকমার্ক দেখে বলতে পারি যে কি সক্রিয় হয়েছে বা কি করা হয়নি। এক্সটেন্ড মেনু সকল মডিউল বা বৈশিষ্ট্য দেখার অনুমতি দেয় যা drupal সাইটে সক্ষম করেছি। আমরা সাইটে কয়েকটি মডিউল যোগ করব যেই আমরা এই শৃঙ্খলায় এগোবো। এখন কনফিগারেশন মেনু দেখি। শুধুমাত্র সাইট অ্যাডমিনিস্ট্রেটর এটি অ্যাক্সেস করতে পারে। আমরা সুপার ইউজার বা ইউজার 1 হওয়ায় আমাদের সবকিছুর অ্যাক্সেস থাকে। পর্দায় লাল পপ আপ লক্ষ্য করুন। এটি আপনার পর্দায় হতে বা নাও হতে পারে। এটি বলছে যে স্ট্যাটাস রিপোর্ট চলছে না এবং আমাকে যাচাই করতে হবে যদি আমার drupal সাইট আপ টু ডেট থাকে। এখন আমি এটি উপেক্ষা করছি এবং চিন্তা করি কখন আমরা রিপোর্টস পর্দায় যাই। এই বিশেষ মেনু আমাদের সাইটের সকল বিভিন্ন দিক কনফিগারের অ্যাক্সেস দেয়, যেমন সাইট ইনফরমেশন, অ্যাকাউন্ট সেটিংস, টেক্সট ফরম্যাটস অ্যান্ড এডিটরস, পারফরম্যান্স ইস্যুস, মেইনটেনেন্স মোড, ইমেজ স্টাইলস এবং অন্যান্য। আমরা এই শৃঙ্খলার পর এগুলি বিস্তারিতভাবে দেখব, কিন্তু এখন আমাদের সাইট ইনফরমেশন আপডেট করি। সাইট ইনফরমেশনে টিপুন এবং সাইটের নাম drupalville দিন এবং স্লোগানে লিখুন, a great place to learn all about Drupal। আমরা এরকম পরিবর্তন করলে তারা সমগ্র সাইটটি বদলায়। এটি কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম সম্পর্কিত বিশিষ্ট জিনিসের একটি। সুতরাং এই সাইটে একটি পৃষ্ঠা অথবা হাজারটি পৃষ্ঠা থাকুক, প্রতিটি পৃষ্ঠার উপরের সাইটের নাম drupalville হবে। এটি স্ট্যাটিক html এর উপর একটি সত্যি বড় উন্নতি। এছাড়াও এই পৃষ্ঠায় আমরা ইমেল অ্যাড্রেস পাই যা স্বয়ংক্রিয় ইমেলে ফ্রম অ্যাড্রেস। আমরা একটি ভিন্ন ফ্রন্ট পেজ এবং একটি ডিফল্ট পৃষ্ঠা 403 এবং 404 চয়ন করতে পারি। drupal এ প্রতিটি পৃষ্ঠার একটি ওয়েব ফর্ম, তাই প্রতিবার আমরা drupal পৃষ্ঠায় পরিবর্তন করলে সাবমিট বা সেভ টিপতে হবে। এখন নিচে সেভ কনফিগারেশন বোতামে টিপুন, তারপর ব্যাক টু সাইট এতে টিপুন। এখন সাইটের নাম drupalville এবং সাইটের প্রতিটি পৃষ্ঠায় একটি স্লোগান রয়েছে। আমরা পরের টিউটোরিয়ালে বিস্তারিতভাবে কনফিগারেশন মেনু অন্বেষণ করব। অ্যাডমিনিস্ট্রেশন টুলবারের পিপল এ টিপুন। এটি drupal সাইটে পিপল এরিয়াতে নিয়ে যাবে। এখানে আপনি ট্যাব, লিস্ট, পারমিশনস এবং রোলস দেখবেন। এটি শুধুমাত্র একটি ভূমিকা, আমরা এই সম্পর্কে পরে বিস্তারিতভাবে দেখব। রোলস বিভাগ ইউজার অ্যাকাউন্ট বানানোর অনুমতি দেয়। মানুষ কি দেখতে পারে তার পারমিশন ম্যানেজ করে এবং লোকেরা তাদের সাইটে কি করতে পারে। এখানে ইউজার নেম হল অ্যাডমিন। আমরা এডিটে টিপলে আমরা নিজস্ব ইউজার অ্যাকাউন্ট সম্পর্কে সবকিছু দেখতে পারি। আমরা পাসওয়ার্ড বদলাতে পারি যদি আমরা বর্তমান পাসওয়ার্ড জানি। আমরা এটি না জানলে
এটি পুনরায় সেট করার উপায় রয়েছে। এখানে এটি বলে যে আমাদের রোল হলো অ্যাডমিনিস্ট্রেটর, আমার স্ট্যাটাস হলো অ্যাক্টিভ, এবং আমাদের নিজের পার্সোনাল কন্ট্যাক্ট ফর্ম এবং লোকেশন সেটিংস থাকে। আমরা ছবি আপডেট এবং যোগ করতে পিকচার্স এর নিচে ব্রাউজ বোতামে টিপতে পারি। তাই মূলত এটি যেখানে আমরা নিজের প্রোফাইল পরিচালন করতে পারি। এখন সেভ এ টিপুন। সংক্ষিপ্তকরণ করতে রোলস ট্যাব বিভিন্ন রোল যোগ করতে দেয়। পারমিশনস ট্যাব সেই রোলের জন্য নির্দিষ্ট অনুমতি দেয়, এবং লিস্ট ট্যাব আমাদের ইউজারদের সেই রোল অ্যাসাইনের অনুমতি দেয়। তারা নির্দিষ্ট পারমিশনস পায় যা তাদের কিছু করতে দেবে এবং কিছু জিনিস ড্রুপাল সাইটে দেখতে দেবে। পিপল, যেখানে আমরা ড্রুপাল ওয়েবসাইটে সকল ইউজার পরিচালন করি। অন্তিম জিনিস যা অ্যাডমিনিস্ট্রেশন টুলবারে দেখব হলো রিপোর্টস। রিপোর্টস এ টিপুন। এটি কিছু গুরুত্বপূর্ণ বিষয়ের তালিকা দেয় যা ড্রুপাল সাইট সম্পর্কে জানা প্রয়োজন। উদাহরণস্বরূপ, সেখানে কোনো আপডেট উপলব্ধ কিনা, রিসেন্ট লগ মেসেজেস, সকল এন্টিটি টাইপে সকল ফিল্ডসের তালিকা, স্ট্যাটাস রিপোর্টস, টপ অ্যাক্সেস ডিনাইড এবং পেজ নট ফাউন্ড এরর্স, টপ সার্চ ফ্রেজেস এবং কিছু প্লাগইন যা আমাদের ভিউজ ব্যবহার করতে পারে। অ্যাভেলেবল আপডেটস এ টিপুন। এটি সকল জিনিসের একটি তালিকা দেবে যা আপডেট করা প্রয়োজন। আমরা দেখতে পারি যে অন্তিম আপডেট 48 মিনিট আগে হয়েছিল। এটি ক্রন দ্বারা পরিচালিত হয়। এটি সার্ভারে সেট আপ করা প্রয়োজন। এখন শুধু চেক ম্যানুয়ালি এতে টিপুন। ড্রুপাল এখন সবকিছু যাচাই করবে যা সংস্থাপিত করেছি এবং জানাবে যে আমরা আপ টু ডেট রয়েছি। আমরা সাইটে আরো মডিউল বা বৈশিষ্ট্য যোগ করলে এখানে একটি বড় তালিকা হবে। আমরা এই টিউটোরিয়ালে এগোনোর সাথে এটি পরে আবার যাচাই করব। আমাদের সাইটে স্ট্যাটাস রিপোর্ট পেতে রিপোর্টস এ টিপুন। উদাহরণস্বরূপ, ড্রুপালের কোন সংস্করণ রয়েছে এবং ক্রন অন্তিম কবে রান হয়েছিল। এখানে আমরা একটি লিঙ্ক দেখতে পারি যেখানে আমরা ক্রন বাহ্যিকভাবে চালাতে পারি, আমাদের ডেটাবেস সিস্টেম, ডেটাবেস ভার্সন ইত্যাদি। আপনার সাইটের রিপোর্টস বিভাগে একটু ঘনিষ্ঠ ধ্যান রাখা উচিত, বিশেষত যদি আপনি ডাউনলোড করা মডিউল এবং ড্রুপালের সকল আপডেট বজায় রাখার দায়িত্বপূর্ণ ব্যক্তি হন। অবশেষে হেল্প রয়েছে, এবং হেল্প আমাদের সাইটে হেল্প পৃষ্ঠার লিঙ্ক দেয়। এটি অ্যাডমিনিস্ট্রেশন টুলবার সমাপ্ত করে। এর সাথেই আমরা টিউটোরিয়ালের শেষে চলে এসেছি। সংক্ষিপ্তকরণ করি। এখানে আমরা কিছু মেনু আইটেম সম্পর্কে শিখেছি: এক্সটেন্ড, কনফিগারেশন, পিপল এবং রিপোর্ট। এই ভিডিওটি অ্যাকুইয়া এবং ওএস ট্রেনিং থেকে অভিযোজিত এবং স্পোকেন টিউটোরিয়াল প্রকল্প আইআইটি বোম্বে দ্বারা সংশোধিত। এই ভিডিওটি প্রকল্পকে সারাংশিত করে। ভিডিওটি ডাউনলোড করে দেখুন। স্পোকেন টিউটোরিয়াল প্রকল্প দল কর্মশালার আয়োজন করে এবং প্রশংসাপত্র দেয়। আমাদের সাথে যোগাযোগ করুন। স্পোকেন টিউটোরিয়াল প্রকল্প ভারত সরকারের MHRD এর NMEICT এবং মিনিস্ট্রি অফ কালচারের NVLI দ্বারা সমর্থিত। আইআইটি বোম্বে থেকে আমি বিদায় নিচ্ছি। অংশগ্রহণের জন্য ধন্যবাদ।